হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ভগবানকে ভোগ নিবেদন করব, তার জন্যই একটা রেসিপি বানিয়ে নিলাম। আর এই রেসিপিটি ইস্কন মন্দিরের ভাইরাল। আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়েলকাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজের যে রেসিপিটি আমি নিয়ে আসবো সেটা হচ্ছে ময়দা দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। কেউ বলে থাকে কাশ্মীরি পনির, কেউ আবার বলে থাকেন নিরামিষ ভেজ চর্বি রেসিপি। আদেও কি নিয়ম সেটা ভগবানই জানে। আজকে যে রেসিপিটি শেয়ার করছি খুব সহজে আর সিম্পলভাবে, যেটা মায়াপুরে ভাইরাল। ময়দাটি একদম তেল বা নুন ছাড়া ভালো করে মেখে নেব জল দিয়ে। এবার একে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট করার জন্য চাপা দিয়ে রেখে দেবো। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে পাশে আমি মশলাটা বেটে নেবো। এখানে আদা আর জিরে, কাঁচা লঙ্কাটা আমার দেখানো ভুলে গেছি, এখানে এইটা বেটে নিলাম। দেখাতে ভুলে গেছি বলে আমি সত্যি দুঃখিত। তো মশলাটা এখানে বেটে নিয়েছি। আর এর সাথে নেব ঘরে থাকার কিছু সামগ্রী। এর সাথে ফোড়ন দেওয়ার জন্য আরও একটি লাগবে গরম মশলা, আর লাগবে টমেটো গ্রেট করে নেওয়া। লাল দেখে এখানে 2টো বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি। যতক্ষণ এটা রেস্ট হয়ে গেল ততক্ষণে খুলে দেখি এই অবস্থায়, মানে আরও সফট হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে। এবার এই কাজটাই একটু কঠিন, কিন্তু ধৈর্য নিয়ে করলে তেমন একটা কঠিন নয়, সম্ভব হয়ে যাবে। তা এইটাকে আমি একটু হাতে করে মিক্স করে নেওয়ার পরেই পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধোবো। আমার ধোয়াটা একটু লক্ষ্য করে দেখুন, এইভাবে জলের মধ্যে ডুবিয়ে একটু হাতে করে কষ্টে পিষ্টে এই যে সাদা যে দুধটা আছে এটাকে বার করতে হবে। আপনি যত সহজভাবে এটা বার করবেন ততটাই এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি যতটা পারছি হাতের সাহায্যে কষ্টে পিষ্টে এর যে সাদা এই জলটা ঘনত্বটা এটাকে ফেলে দেবো। এইভাবে মোটামুটি আমি অনেকটা জল দিয়ে আর অনেকক্ষণ ধরেই প্রায় 10-12 বার ধুয়ে এই জায়গায় এরকমভাবে এলো। ততক্ষণ পর্যন্ত ধোবো যতক্ষণ পর্যন্ত সাদা মানে যে ঘনত্বটা সেটা আপনি দেখতে পাচ্ছেন না। মানে আপনি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর ঘনত্বটা কমে গেছে। আগে যে সাদাটা ছিল এখন কিন্তু তার ঘনত্বটা কমে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ ধুয়ে ধুয়ে যখন আপনি দেখবেন পুরো সাদা হয়ে গেছে, মানে জলটা আর সাদা নেই, আপনি হাতে করে যখন তুলবেন দেখবেন একদম পরিষ্কার সাদা নর্মাল জল, ততক্ষণ পর্যন্ত এইভাবে ধুয়ে নিতে হবে। এখানে বেশ কিছুটা জল ফেলে দিতে হলো, অনেকটা জল দিয়েই ধোয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই হিসাবেই সাবধানে করছি আসলে। আর দেখতেই পাচ্ছি এইভাবে এইরকমভাবে একটা জিনিসটা বেরিয়েছে, অনেকটা ছানা ছানা দেখতে লাগছে। আবার যারা মাংস প্রিয় তারা নিশ্চয়ই জানেন মাংস এই চর্বি জাতীয় এরকম একটা ব্যাপার। তো এটা পরিষ্কারভাবে আমি জলটা ছেঁকে নিয়ে একদম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হাওয়ায়, মানে 5 মিনিটের মতো। এটা একদম ডালা পেকে গেল। এবার আমি কড়াতে ততক্ষণ তেল দিয়ে দিলাম গরম করার জন্য। আর আপনারা এবার এর থেকে ছিঁড়ে ছিঁড়ে মানে ছোট টুকরো করে আপনারা দিতে থাকবেন আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ। বড়ও করতে পারেন আর ছোটও করতে পারেন। ছোট করলে এটা কিন্তু বেশ অনেকটা বড় হয়ে যাবে, মানে ফুলে যাবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এটা যখন তেলে দেয়া হচ্ছে ডুবে যাচ্ছে। এরপর কিন্তু এটা আস্তে আস্তে যতক্ষণ হচ্ছে তাপ পাচ্ছে এটা ফুলে গিয়ে আরও বড় হচ্ছে। দেখুন সুন্দরভাবে ফুলছে, তার মানে এখানে কিন্তু ময়দাটা ফ্রেশ ছিল বলে কোনো রকম প্রবলেম হয়নি। আপনারা চেষ্টা করবেন পুরনো ময়দা না, নতুন ময়দা যেটা আছে বা প্যাকেটের ময়দা, সেই ফ্রেশ ময়দা, সেই ময়দাটা দিয়ে করতে। আর এখানে প্রত্যেকটা দেখছেন আমি ছোটো ছোটো করে দিচ্ছি আর কতটা বড় বড় হয়েছে। তো আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী প্রত্যেকটা সাইজ অনুযায়ী ছেড়ে দেবেন। আমি এরকম সাইজ নিয়েছি, একটু ছোটোর মধ্যেই। খুব বড় করলে কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগছে না দেখলাম। তো এই দেখুন এখানে সমস্ত কিছু দিয়ে আমি 2বার করে ভেজে নিলাম। আর ভাজার পর তুলে নিয়ে আপনাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ভাজার পর, মানে বেশিক্ষণ লাগছে না, একটুখানি দিয়েই নাড়াচাড়া করেই তুলে নিতে পারেন।
এবার একটু তেল কমিয়ে এতে আপনারা ঘিও দিতে পারেন, আমি সাদা তেলে রিফাইন তেলেই করছি। ফোড়ন দিলাম গরম মশলা, তারপরেই দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটোটা কিন্তু লাল হতে হবে, বেশ পাকা পাকা দিলে ওর গ্রেভিটা ভালো আসবে। আপনারা এতে ভাজা মশলাও দিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না। এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আর কষবো যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলাগুলোর গন্ধ না কেটে যাচ্ছে। এবার এতে শিলে বেটে রাখা যে জলটা সেটাও দিতে হবে। তার আগে এখানে গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন ঘরে থাকা এই মশলাগুলো দিয়ে দেবো, যাতে জ্বলে না যায় তার জন্য শিলে থাকা জলটাও আমি কিন্তু নষ্ট করিনি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত এর তেল না ছাড়ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর একটু ভালো করে কষে নিয়েই দিয়ে দেবো একটু জল দিয়ে যখন ফুটবে তখন আপনারা কিন্তু ওই বড়াগুলো দিয়ে দেবেন। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে গেছে। আর প্রত্যেকটা মশলার সবার সঙ্গে মিক্সটাও কিন্তু খুব জরুরি। এবার এতে সামান্য একটু জল দিয়ে ফোটানোর পরেই আমরা দিয়ে দেবো ভেজে রাখা ময়দার ডোলগুলো। একটু অপেক্ষা করবো আর ঝোলটা এমনভাবে নেবো যাতে মানে এই ময়দার ডোলটা কিন্তু একটুখানি টান হবে, তো সেই হিসাবেই কিন্তু জলের পরিমাণটা আপনারা বুঝে নেবেন। খুব বেশি জল দেবেন না, 1 কাপ থেকে 1.5 কাপ জল দিলেই যথেষ্ট। এবার তারপরেই এইভাবে এই বেসনের ডেড়াগুলো দিয়েই একটু নাড়াচাড়া করবেন। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিতে পারেন, আপনাদের যদি অসুবিধে থাকে চিনিটা স্কিপ করতেও পারেন। ব্যাস, এতে আপনারা ঘি গরম মশলা দিয়ে নামাতে পারেন, আমি এখানে ঘি গরম মশলা কিছুই দিইনি। দেখুন কত সুন্দর নিরামিষ 100%, যেটা নবদ্বীপ মায়াপুরে ভাইরাল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।